থেকে সমাজে দেখা যাচ্ছে যে খারাপ যে ছাত্রকে অন্য কোথাও ভর্তি করা যাচ্ছে না বা অন্য স্কুলে কম্পিটিশনে পাচ্ছে না বা পিতামাতার হয়তো স্কুলে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তখন তাকে মাদ্রাসাতে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষক কারা বিনা বেতনে তারা বছরের পর বছর কে চাকরি করবে? যে সরকারের পিয়নের পদেও চাকরি পাচ্ছে না, সরকারি কি বলছি MLSS পদেও 20তম গ্রেডেও যে চাকরি পাচ্ছে না, বা অন্য বেসরকারি কোনো 10,000 টাকা বেতনেরও চাকরি পাচ্ছে না, সে তখন কি করছে? মাদ্রাসাতে বিনা বেতনের চাকরির জন্য সে আসছে। তাহলে আপনার মাদ্রাসার প্রথমেই বললাম ছাত্রছাত্রীর কোয়ালিটি খারাপ, ঠিক আছে, কারণ তারা সঙ্গত কারণেই তো অভিভাবকরা তাদের ভালো যারা পড়াশোনায় অ্যাডভান্স তাদেরকে দিচ্ছে না। কিছু ব্যতিক্রম আছে, কিন্তু মেন কারণ তো এটাই। তারপরে আমরা শিক্ষকরাও খারাপ। শিক্ষক যদি তারপরও কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়, সে এখানে সেই ধরনের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, অবকাঠামো পাচ্ছে না। এরপরেও যদি কেউ দাখিল স্তরে যায়, দাখিলে সায়েন্স ল্যাব নাই, কোনো মাদ্রাসাতে বাণিজ্য বিভাগ নাই, জানেন আপনারা? জানেন তো সেই যে 3টা বিভাগ, হ্যাঁ, আপনারা স্কুল কলেজ লেভেলে আছে যে একটা কি আমরা আর্টস, কমার্স, বাণিজ্য, এটারে বিভিন্ন মুখরোচক নাম দেওয়া হয়েছে। বাণিজ্যর নাম দেওয়া হয়েছে কি বাণিজ্য, এটাকে বাণিজ্যর নাম দেওয়া হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ, এই ধরনের, ঠিক আছে, যেটা মূল তো সেটাই, কিন্তু কোনো মাদ্রাসাতে কমার্স নাই। তাহলে একটা আপনার ঢাকা ইউনিভার্সিটির IBA, অন্য যে কোনো ইউনিভার্সিটি IBA BBA, সেখানে মাদ্রাসা থেকে তারা হকদার না? তারা কি ভর্তি হওয়ার যোগ্য না? হোক তো, কিন্তু সেখানে যদি না থাকে তাহলে তারা ভবিষ্যতে ভালো মানুষ পাবে কীভাবে, তাই না, কম্পিটিশনে? এই যে আমি বলি আমার বিশেষ প্রশাসন ক্যাডারে, এই যে আমি একটা ক্যাডারেই বলছি, আমার প্রশাসন ক্যাডারে 300 জন লোক ঢুকেছিল, 2001-এ আমরা ঢুকেছিলাম। এখানে একজন মাত্র মাদ্রাসা থেকে আলিমও না, দাখিল পর্যায়ে একজন পাশ করা বের হয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনি পরবর্তীতে ওই যে মাদ্রাসা পরিবর্তন করে অন্য স্কুল কলেজে গিয়েছেন, পরবর্তীতে তিনি বুয়েটেও ভর্তি হয়েছেন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু তিনি চাকরি পেয়েছেন। তিনি এখন ভালো কর্মকর্তা হিসেবে আছেন, এখন যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, চাকরি ব্যবস্থা এমন করা হয়েছিল যে মাদ্রাসা থেকে পাশ করা কেউ যাতে রিটেন পরীক্ষায় না পাশ করে, হ্যাঁ, বা অ্যাটেন্ড করতেই না পারে, প্রথমত অ্যাটেন্ড করতেই না পারে, তারপরে পাশ করলে রিটেন পরীক্ষা যাতে পাশ না করে, রিটেন পরীক্ষাও যদি পাশ করে মৌখিকে যাতে কম নাম্বার দেওয়া হয়, মৌখিকেও যদি পাশ করে যায় এত কিছুর পরও পুলিশ ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হবে, তাই না? এইটাই তো আমাদের দেশের ইতিহাস ছিল। তো সেইটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আপনারা আসলে দেখছেন। এখন কিন্তু আর সেই বৈষম্যটা অন্তত নাই। আপনাদেরকে সামনে এখন যে দাবি দেওয়া আছে এর সাথেও একটা মাস্টার প্ল্যান আপনাদেরকে দরকার, যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য কয়েকটি মাস্টার প্ল্যান দরকার। একটি হলো পেটে